ঢাকা। আওয়ামী লীগ তার অপছন্দের যে কোনো ব্যক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে তাকে হত্যা করত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রেস সচিব আরো বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশে বড় ধরনের লুটপাট হয়েছে। এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায় তবে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে আলোচনা সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। জুলাই বিপ্লবে গণমাধ্যমে এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ফ্যাসিস্ট সরকার যদি আর এক মাস সময় পেত তাহলে 25শে মার্চের মতো আরো একটি কালো রাত দেখতে হতো, যাতে টার্গেট হতো শিক্ষক ও সাংবাদিকরা। আজকে যদি আন্দোলনের অংশীদাররা, বিপ্লবের অংশীদাররা যদি মনে করে যে আমরা এমন প্রতিযোগিতায় যাবো যে আমরা ওকে ম্যানেজ করবো, ও আমার থেকে বড়, ওকে বড় হতে দেবো না, বা বড় মনে করে ও আমার থেকে একটু ছোট, তাকে আমি বড় হতে দেবো না, তাহলে সে নিজেও আত্মঘাতী হবে। সেটা কিনা বিএনপিকে থেকে গিয়ে, বিএনপিকে গ্রাস করতে গিয়ে নিজে আত্মহত্যা করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটা চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়াই ছিল তার কাজ। এখন তো আমরা চিত্রগুলো পাচ্ছি যে প্রতি বছর $16 বিলিয়ন একটা চোরতন্ত্র যে শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেই চোরতন্ত্রের মূল উপাদান ছিল বড় বড় কোম্পানিকে সে কাজ পাইয়ে দেওয়া। তার মাধ্যমে হয়তো বা কিকব্যাক নিয়েছেন। পুরো আওয়ামী বয়ানটাই হচ্ছে সে ছাড়া যারা পলিটিক্স করবে তারাই হচ্ছে এক্সট্রিমিস্ট। জুলাই আগস্টে কারা কি ভূমিকা রেখেছে তা ভালোভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি। জুলাই স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরো আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার হচ্ছে। যারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারেও আমরা জানবো। খুবই ভালো রিসার্চ করে, ঘৃণা উৎপাদন করে না। আবার যারা যারা ব্রিলিয়ান্ট জার্নালিজম করেছেন, যার জার্নালিজমের দেশ উপকৃত হয়েছে, দেশে একটা জনজাগরণ তৈরি হয়েছে, তাদের ব্যাপারেও আমরা জানবো। যারা বিদেশে টাকা পাচার করেছে তারাই এখন নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন প্রেস সচিব। স্মরণ করছি খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। একমাত্র শহীদ